নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো বাচ্চাদের খুব পছন্দের ডোরা কেক। এটা কিন্তু ডিম ছাড়া তৈরি করেছি। এতে তেল আর বাটার একটুও ব্যবহার করিনি। এটার কালারটা তো দেখতেই পাচ্ছেন। এছাড়া এটা কিন্তু খুব সফট হয়। এটা বানাতে আপনার মাত্র 10 মিনিট সময় লাগবে। এটা বানালে বাচ্চারা আপনার ফ্যান হয়ে যাবে। এটা খুব সহজে তৈরি হয়ে যায়, আর এটার যে তৈরি করতে যে উপকরণ লাগে সেগুলো সবই মোটামুটি বাড়িতে থাকে। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ডোরা কেক বানাতে প্রথমে হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনিটাকে কিন্তু মিক্সিতে পাউডার করে নিয়েছি, হাফ টিস্পুন বেকিং সোডা নিয়েছি। এগুলোকে একটা চালুনিতে ছেঁকে নিতে হবে। এটা কিন্তু খুবই দরকার। এই ডোরা কেকটা আপনি কিন্তু পুরো আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আটা দিয়ে বানালে একটু টেস্টটা বুঝতে পারবেন যে আটা দিয়ে বানানো। এর থেকে বেটার হয় যদি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা দিয়ে তৈরি করা। এবার ছাকার পর সবকটাকে মিক্স করে নেব। ঝাঁঝরিতে ছাকা কিন্তু খুবই দরকার। এবার এতে 1/4 কাপ মিল্ক পাউডার দেব। মিল্ক পাউডারের জায়গায় আপনার মিল্ক মেডও ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক কিন্তু দিতেই হবে। কনডেন্স মিল্ক দিলে 3 টেবিল স্পুন দিতে হবে। এরপর এতে 1 টেবিল স্পুন মধু দেব। মার্কেটের মধু হলেই হবে। এরপর এতে দেব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অপশনাল, না দিলেও পারেন। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ নর্মাল টেম্পারেচারের দুধ নেব। সেটা আস্তে আস্তে দিয়ে এতে মেশাতে হবে। একবারে কিন্তু দেব না, একবারে দিলে লাম্পস হয়ে যাওয়ার ভয় থাকে। ধীরে ধীরে দিয়ে এটাকে মেশাতে হবে। এই ব্যাটারটাকে আমি কেকের ব্যাটারের মতন ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা এরকম হবে। আমি যে দুধটা নিয়েছিলাম তাতে 1 টেবিল স্পুনের মতন দুধ বেঁচে গেছে। যেহেতু আটা ময়দা মিশিয়ে তৈরি করেছি সেই জন্য বেঁচে গেছে। যদি আপনি পুরো আটার তৈরি করেন তাহলে দুধটা পুরোটাই লেগে যেত। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে সাদা তেল ব্রাশ করে নেব। তারপর একটা টিস্যু দিয়ে যে তেলটা সেটা মুছে নেব। চেষ্টা করবেন ফ্রাইং প্যানেই করতে, তাহলে ডোরা কেকের কালারটা খুব সুন্দর হয়। এবার 1 কাপ ব্যাটার নিয়ে এর মধ্যে দেব। কাপের মাপটা একই রাখবেন, তাহলে প্রত্যেক কটা ডোরা কেক একই সাইজের তৈরি হবে। এখানে আমি 1/4 কাপ কাপের মাপ নিয়ে তৈরি করেছি। ব্যাটারটা দেওয়ার পর এবার ঢেকে দেব। ঢাকা দেওয়ার পর লো ফ্লেমে 2 মিনিটের মতন রেখে এটাকে উল্টে দেব। দেখুন এই পিঠের কালারটা কত সুন্দর হয়েছে। আর একটা সাইড 30 সেকেন্ডের মতন রাখলেই হয়ে যাবে। এবার উঠিয়ে নেব। আমি যে ব্যাটারের মাপ দিয়েছি তাতে 6টা থেকে 7টা ডোরা কেক তৈরি হবে। বারবার তেল ব্রাশ করার আর টিস্যু দিয়ে মোছার দরকার নেই। 3-4টে হওয়ার পর আপনি আরেকবার ব্রাশ করে নিতে পারেন। এটা যখন তৈরি হয় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে থাকে। সবকটা প্যানকেকই আমার তৈরি হয়ে গেছে। বাচ্চাদের টিফিনে এই প্যানকেকটা দিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে। টিফিন ফিরিয়ে আনার সমস্যা আপনার থাকবে না। এর মধ্যে নিউটেলা, চকলেট স্প্রেড বা জ্যামও মাখিয়ে আপনি বাচ্চাদের দিতে পারেন। যে কোনো ফ্রুট যেরকম কলা বা আম স্টাফিং করেও এখানে দিতে পারেন। যখন এটা স্টোর করবেন তখন ঢেকে রাখবেন, এতে ময়েশ্চারটা ঠিক থাকে। আমি এখানে নিউটেলা ইউজ করছি। নিউটেলা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।